দেখ আমি মনে রাখতে তোর উদ্দেশ্যে এক নতুন গান আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ভালোবেসেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় ক্ষমা করেছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি বিজয়ী হয়েছেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি তাহার প্রশংসা করবো, কারণ তিনি আমায় নিতে আসিবেন। আমি মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো, এক নতুন গান শোনাবো। Every time I ask devotedly, guys, what a friend we have in Jesus. Let's sing devotedly, what a friend we have in Jesus. All our sins and griefs to bear. What a friend we have in Jesus. All our sins and griefs to bear. What a privilege to carry everything to God in prayer. Oh, my peace will not fail for me. Oh, my deepest may be there. All because we do not carry everything to God in prayer. And with trials and temptations, is there trouble anywhere? We should never be discouraged.
Take me to the Lord in prayer. And we find the face so faithful. Oh, with all our sorrows share. Jesus knows our every weakness. Take me to the Lord in prayer. Are we weak and heavy laden? Burdened and load of care. Gracious Savior, still our refuge. Take me to the Lord in prayer. You, thy friend, is my forsaking thee. Take me to the Lord in prayer. In His arms He'll take and shield me. Thou wilt find us always there. এবার ভাবনা আমরা আরো কিছু ইউনিট গান গাইবো। আমরা গাইবো গান সংখ্যা 3, আমি তোমার রাত আছি চিরকাল। Just sing immediately, আমরা immediately গাইবো। আমি তোমার রাত আছি চিরকাল, তোমার ছাড়া কারো আমি বিশ্বাসে তব সন্নিধান বাসনায় নিরত। আমায় প্রভু যিশুকে ক্রুশে আরো সন্নিধান। দেহ আমায় প্রভুরে তব কৃপে শেখা। অনুগ্রহ করে আমারে অভিষেক করো না। তোমার পবিত্র পরিচর্যাতে থাকি যেন নিরোধা। আমায় প্রভু যিশুকে ক্রুশে আরো সন্নিধান। দেহ আমায় প্রভুরে তব কৃপে শেখা। প্রভু দ্রোহী প্রেমের মহিমা বুঝে সাধ্য আছে না। বুদ্ধির অতীত উচ্চ সর্বসু বর্ণনা নাহিত না। আমায় প্রভু যিশুকে ক্রুশে আরো সন্নিধান। দেহ আমায় প্রভুরে তব কৃপে শেখা। যবে যাবো না স্বর্গরাজ্যে, এই তো
শুভ সকাল সবাইকে। আমি বিশ্বাস করি আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা আনন্দিত আছি এবং খুশি আছি। বিশেষ করে যখন আমরা সেই বর্ষিপে আসি, এটা আমাদের জন্য খুব আনন্দদায়ক হয় না, অনেকদিন পর ভাই বোনদেরকে দেখা এবং ফেলোশিপ করা। এবং আমি অবশ্যই ধন্যবাদ দিই, আমি আপনাদেরকে উৎসাহিত করছি আপনারা এখানে এসেছি এবং আমরা অনেকে কিছু দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি, আমাদের অনেকে হয়তো উঠতে কষ্ট হয়েছে, অসুস্থতা থাকে, তারপর আমরা সেই সময় দিয়েছি, আমরা ঈশ্বরের বাক্য শুনবো বলে ফেলোশিপ করবো বলে এখানে এসেছি, সেজন্য আমরা ধন্যবাদ দিই। আপনাদের মন্দিরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিই এবং সবাইকে আবার উৎসাহ দিচ্ছি। আজকে এই সুন্দর সকালে আমাদের এই সার্ভিস শুরু করার আগে আমি আপনাদের সাথে একটি স্ক্রিপচার শেয়ার করতে যাচ্ছি। আমরা দেখব বিলাপ অধ্যায় থেকে 3 অধ্যায় 22 থেকে আমরা দেখব we'll see from Lamentations chapter 3 verse 22 onwards. সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তার করুণা কখনো শেষ হয় না। প্রতিদিন সকালে তা নতুন হয়ে দেখা যায়, তার বিশ্বস্ততা মহান। আমি মনে মনে বলি, সদাপ্রভুই আমার সম্পত্তি, তাই আমি তার উপর আশা রাখবো। সদাপ্রভুর উপর যারা আশা রাখে ও তার উপর নির্ভর করে, তাদের তিনি মঙ্গল করেন। সদাপ্রভু উদ্ধার না করা পর্যন্ত নীরবে অপেক্ষা করা ভালো। আমি প্রত্যেকটা পদ এখানে লেখা হয়েছে কত চমৎকার এবং আমাদেরকে কত সে আশ্বস্ত করে না সে সদাপ্রভুর বিষয়। এবং তিনি বলছেন যে প্রতিদিন সকালে নতুন হয়ে দেখা দেয়। কোনটা দেখা দেয়? যে তার করুণা কখনো শেষ হয় না। প্রতিদিন আমাদের সকালবেলা আমরা যখন উঠি, হয়তো তিনি আমাদেরকে বিচার করতে পারতেন না আমাদের বিগত দিনগুলোর উপরে, আমরা যা করেছি, আমরা তার আগের দিন পর্যন্ত যা করেছি তিনি আমাদের শেষ করে দিতে পারতেন না, কিন্তু আমাদের কাজের উপর, আমাদের পাপের উপর তিনি তাৎক্ষণিক আমাদেরকে বিচার করছেন না। তিনি আমাদেরকে নতুন ভাবে একটা দিন দেখার সুযোগ দেন এবং তার ভালোবাসা সেই এক্সপেরিয়েন্স করার, অভিজ্ঞতা করার সেই সুযোগ তিনি আমাদেরকে দেন। এবং তিনি বলছেন যে তিনি লিখেছেন যে তিনি বিশ্বাস করছেন এবং তিনি সেই সবার সামনে ঘোষণা করছেন যে সদাপ্রভুই আমার সম্পত্তি, না? এবং আজকে সেই সম্পত্তির কথা যখন আমাদের মাথায় আসে, তখন আমরা চিন্তা করি যে যখন আমাদের কিছু টাকার সম্পত্তি থাকে না, হয়তো সেটা গহনা, একটা হয়তো ফ্ল্যাট, একটা হয়তো সেই মোটর গাড়ি, না, এইগুলোকে আমরা সেই সম্পত্তি হিসাবে বিবেচনা করি। এগুলো আমাদের কাছে অনেক মূল্যবান মনে হয়, কারণ আমরা এটার পিছনে অর্থ ব্যয় করি, অনেক সময় অনেক শ্রম দিয়ে থাকি, এগুলো আমাদের কাছে সম্পত্তি। আজকে সে যিনি স্ক্রিপচার সে লিখেছেন আমাদের জন্য, তিনি বলছেন যে সদাপ্রভুই তার কাছে সম্পত্তি, কারণ এটা এমন একটা সম্পত্তি যেটা শেষ হবে না, না, এবং যেটা কেউ নিয়ে যেতে পারবে না, যেটা কেউ চুরি করতে পারবে না। আজকে ভাই বোনরা, আমি আপনাদের উৎসাহ দিই যেন আমরাও একই রকম ভাবে ঈশ্বরকেই আমাদের সবচেয়ে বড় সম্পত্তি হিসেবে বিবেচনা করি, তার ভালোবাসাকে সম্পত্তি হিসেবে বিবেচনা করি এবং তার করুণাকে, এবং যেটা কখনো শেষ হবে না, এবং তার উপরে যেন আমরা শেষ দিন পর্যন্ত অপেক্ষা করি। এবং শেষ যে পথটা আমরা সেটা করেছিলাম যে সদাপ্রভু উদ্ধার না করা পর্যন্ত নীরবে তার অপেক্ষা করা ভালো। আজকে তিনি আমাদেরকে আহ্বান করছেন, তিনি নিজের জন্য সেটা করেছিলেন যে আমাদেরকে তিনি সেই অর্থাৎ উদ্ধার না করা পর্যন্ত, তার শেষ বিচার না হওয়া পর্যন্ত। আজকে শেষ বিচার যখন আমরা মৃত্যুবরণ করবো, আমাদের যেদিন শেষ দিন হবে, সেটি আমাদের জন্য শেষ বিচার আসবে, হ্যাঁ। এবং আমরা হয়তো আর কোনো সুযোগ পাবো না এর মাঝখানে, শেষ বিচার হওয়ার থেকে এবং আমাদের মৃত্যুদিন পর্যন্ত মাঝখানে আমরা আর কোনো সুযোগ পাবো না। অর্থাৎ যেদিন আমরা মারা যাবো, সেটি আমাদের জন্য আজকে শেষ দিন বা শেষ বিচার হয়ে যাবে।
অর্থাৎ আমাদের তিনি আমাদের সেদিন বিচার হয়ে যাবে, আমরা কি উদ্ধার পাবো কি পাবো না, আসলে না আমাদের কাজের উপর সেটা ডিপেন্ড করবে। ঈশ্বরের ভালোবাসা বা তার করুণা হয়তো আমরা তার আগে উপভোগ করতে পারবো, কিন্তু তিনি আমাদের উদ্ধার না করা পর্যন্ত যেন আমরা তার উপর নির্ভর করি এবং অপেক্ষা করি যে তিনি আমাদের উদ্ধার করবেন, সেই বিশ্বাস নিয়ে যেন আমরা সেগুলো করি এবং সেটার অপেক্ষায় যেন থাকি। এটা খুব চমৎকার ছিল। আমি ভাই বোন আপনাদেরকে আবার উৎসাহ দিতে চাই, আমরা যারা এখানে এসেছি পরবর্তীতে আমরা আরো গান গাবো এবং আমাদের মাঝে সে প্রচার করা হবে। জনিত আজকে আসবে, সেই তিনি আমাদের সামনে প্রচার করবেন, যেন আমরা আমাদের হৃদয়কে খুলে দিই এবং উৎসাহ দিই আপনাদেরকে, যেন আমরা সেই প্রচার যেন আমাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারে, যেন আমরা এখন সেই গুরুত্বপূর্ণ সে পয়েন্ট সেখানে খুঁজে পাই এবং যেন আমরা আমাদের পথের বা আমাদের জীবনের মোড় ঘোরাতে পারি। আসলে এসব আমরা প্রার্থনা করি, আমাদের আজকে সার্ভিস শুরু করার সময় প্রার্থনা করি। আমাদের মহাসাগর পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে পিতা তুমি আমাদেরকে অনেক আশীর্বাদ করেছো, আমাদেরকে অনেক করুণা দান করেছো, যার জন্য সে আমরা হয়তো সে যোগ্য ছিলাম না। তুমি আমাদের বিচার করতে পারতে পিতা, হয়তো আমরা সে পৃথিবী থেকে সে বিদায় নিতে পারতাম, সে কত রাত্রি হতে পারতাম আমাদের জন্য শেষ রাত, কিন্তু তুমি আমাদেরকে সাহায্য করেছো বলে, তুমি আমাদেরকে করুণা করেছো বলে যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি পিতা। তো বাক্য থেকে দেখতে পাচ্ছি পিতা এবং তোমার সুযোগ দিয়েছো যেন আমরা আমাদের সমস্ত কিছু থেকে, খারাপ কিছু থেকে যেন আমরা মন ফেরাতে পারি পিতা এবং তোমার দিকে ফিরে আসতে পারি পিতা। যদি আমাদের মন সেদিকে না থাকে পিতা, তোমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার বাক্য থেকে এসে মন নিয়ে আসতে পারি পিতা। তোমাদেরকে সাহায্য করো, আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি পিতা, আমাদের প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো এবং যারা সেখানে উপস্থিত হতে পারেন পিতা, আমাদের ভাই বোনেরা মন্ডলী, আমার সমস্ত যে সমস্ত ভাই বোনেরা রয়েছে তাদেরকে তুমি আশীর্বাদ করো, যেন আমরা প্রত্যেকে একত্রিত হয়ে সেই পরবর্তী দিনগুলোতে যেন আমরা তোমার উপাসনা করতে পারি পিতা এবং ফেলোশিপ করতে পারি পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, বিশেষ করে সে জনিতা, সে তোমার বাক্য প্রচার করতে, তাকে তুমি ব্যবহার করো, তো বাক্য প্রচার করবার জন্য যেন আমাদের হৃদয়ে সে আমরা ব্যবহার করতে পারি পিতা এবং আমাদের জীবনে সে তোমার দিকে ফোকাস দিতে যেন সেটা ব্যবহার করতে পারি পিতা। তোমাদেরকে সাহায্য করো, তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো সবার জন্য এই প্রার্থনা করি তোর পুত্র তার পরিশুদ্ধ খ্রিস্টের নামে। Amen. It's time to listen from the Word of God. Before we go to the message, let's sing one more song. এখন আমরা প্রচার যাবো, প্রচারে শুনবার আগে আসুন আমরা উঠে দাঁড়াই এবং সঙ্গত নাইনটি গান করি। আমরা গাইবো I'll be a friend with Jesus. আমরা হাত দিয়ে গাইতে পারি। They tried my door and answered with no one to be fair. Within the heart of kindness, it's the result of faith. I'll be a friend to Jesus, my life for Him, my friend. I'll be a friend to Jesus until my years shall end. The Lord may come, I can see. I love Him to the end. And follow God, I'm leaving. My Lord shall have of faith. I'll be a friend to Jesus, my life for Him, my friend. I'll be a friend to Jesus until my years shall end. I'll do what He may with me. I'll go where He may send. I'll try His hard to do that I'll be friend. I'll be a friend to Jesus, my love for Him, my friend. I'll be a friend to Jesus until my years shall end. To all who need a Savior, my friend I raise. Amen. Because He calls salvation is what I am. His friend. I'll be a friend to Jesus, my life for Him.
Okay, good morning, dear brothers, sisters, and friends. Good morning. সবাইকে শুভ সকাল জানাচ্ছি। যারা আমাদের সাথে প্রথমবারের মতো মিলিত হয়েছে অথবা অনেকদিন যাবত আসছেন আমাদের সাথে উপাসনায় একত্রিত হচ্ছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনার মূল্যবান সময় আপনি আমাদেরকে দিয়েছেন, এবং বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাই যারা দেশের বাইরে থেকে আসছেন। আমাদের ভাই বেনি, তিনি সুদূর কানাডা থেকে এসেছেন, সো আপনাদের হাই জানাই। সো তার নতুন আইটেম করছে, শুধু আমাদের ভাই না, সে আমাদের দুলা ভাই। আমি বিশ্বাস করি যে আমরা সবাই ভালো আছি, আমরা সবাই আনন্দিত আছি। তবে একটা কথা জানি যে যদি আমরা সবাই বলি যে মোটামুটি আছি বা চলতেছে, সিলভিয়া ভালো আছে, সিলভিয়া বেনি ভালো আছে। গত শনিবার দিন সিলভিয়া এবং বেনি, ব্রাদার বেনি, তারা ম্যারেজ রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ করেছেন। সো অফিশিয়ালি দে আর নাও হাজবেন্ড এন্ড ওয়াইফ। সো থ্যাঙ্কস ফর ইউর প্রেয়ার্স। সবাই প্রার্থনা করেছেন। সো যখন অ্যালবার্ট ওপেনিং করতেছিল এবং যে স্ক্রিপ্টটা শেয়ার করছে, আমি চিন্তা করছি যে আসলে আমার প্রচারে কিছু নাই, কারণ দিস ইজ দ্য স্ক্রিপচার অফ মাই, এটাই আমার স্ক্রিপচার ছিল আজকের প্রচারে। সো লেটস হ্যাভ টাইম অফ ফেলোশিপ। থ্যাঙ্কস টু অ্যালবার্ট। আমার ইন্ট্রোডাকশন শেষ। Amen. Okay, joking. I think God is working some way. আমরা কানেক্ট করতে পারি। অনেক সময় আমরা চিন্তা করি যে বোধহয় আমি পিছিয়ে গেছি, হয়তো আমি পিছিয়ে আছি। এই অনুভূতি হয়তো আপনাকে তাড়না দেয় যখন আপনি দেখছেন অনেকে এগিয়ে যাচ্ছে, আপনি পিছিয়ে যাচ্ছেন। That's not a good feeling. আমরা এখানে অনেক ফুটবল পছন্দ করি না? How many of us we like football? Benny, you like football? Benny, you like football? No. Okay. So আমরা জানি যে আমরা যখন খেলা দেখি, সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ সেটাই হয় যখন আমাদের ফেভারিট দল প্রথমে গোল খায়, কিন্তু তারপরে গোল পরিশোধ করে আবার আরেকটা গোল দিয়ে জিতে যায়। এরকম ম্যাচটাই উত্তেজনাপূর্ণ ম্যাচ, রাইট? Am I wrong or am I right? Right. আমি আসলে লজ্জাহীন ভাবে বলি ব্রাজিলের কথা, যে ব্রাজিলের একটা আছে, অভ্যাস আছে প্রথমে গোল খাওয়া। অনেক সময় সে গোল শোধ করে জিতেও যায়, আবার অনেক সময় শোধ করতে পারে না। যেমন 7 গোলে যখন আসে, তখন আমি আসলে চিন্তা করতেছিলাম যে একটা কিছু ব্যাপার না, 4টা খায়, সমস্যা নেই। কিন্তু 4টার পরে যখন 5টা গেছে, তখন আমি শেষ, তখন এটা ইতিহাস হয়ে গেছে। বাট ইউ নো হোয়াট, থিংস হ্যাপেন। মাঠে এরকম ঘটনা ঘটে যখন আপনার দল পিছিয়ে থাকে, গোলে পিছিয়ে থাকে, তারপর আপনি আপনার দল সমতায় আনে, আবার লাস্ট মোমেন্টে খেলা শেষ হওয়ার আগে আবার জিতেও যায়। দ্যাটস কল্ড এ গেম। কিন্তু আমাদের লাইফে এরকম সময় আসে যখন আমরা পিছিয়ে থাকি অনেকের থেকে, তো সেটব্যাক বলে। Sometimes we have setbacks in our lives, but this setback is not the final. এটাই যে আপনার জন্য শেষ সেটা নয়, আপনি কাম ব্যাক করতে পারেন। You can also come back, right? So আজকের শিরোনাম হচ্ছে from setback to
come back. Nah? Come on, bro. So it's very much encouraging যখন আপনি খারাপ সময়ের মধ্যে একটা ভালো কিছু চিন্তা করেন, একটা উৎসাহপূর্ণ একটা পজিটিভ থিঙ্কিং যখন আপনার মধ্যে আসে। সো আমরা সেরকম একটা অংশ দেখবো আজকে, এবং বিলাপ পুস্তকের 3 অধ্যায় 22 থেকে 24 আমি ইংরেজিতে একটা ট্রান্সলেশন আছে, সেটা হচ্ছে সিইভি ট্রান্সলেশন, সেখান থেকে আমি পড়ছি। এবং বিগত রবিবার আমি আমার ফ্যামিলি গ্রুপে এইখান থেকে শেয়ার করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে ইটস স্টিল ভাইব্রেটিং ইন মাই হার্ট, ইটস স্টিল ভাইব্রেটিং ইন মাই মাইন্ড। কারণ পার্সোনালি আমি অনেক সেটব্যাক ফেস করছি বিভিন্ন সময় বিভিন্নভাবে, এন্ড আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ট্রু, দিস হ্যাজ বিন ট্রু ইন মাই লাইফ। এবং আমি এটুকু কনফিডেন্টলি বলতে পারি যে আপনিও এর মধ্য দিয়ে গেছেন, হয়তো ভুলে গেছেন। This is the time I'm here to remind you. It is nothing new, but it's time for a reminder. Lamentations 3, from verse 22 to 24. The Lord's kindness never fails. If He had not been merciful, we would have been destroyed. The Lord can always be trusted to show mercy each morning. Deep in my heart, I say, the Lord is all I need. I can depend on Him. Amen. বাংলায় পড়তে পারি। আমাদের সবার কাছে বাংলা বাইবেল আছে, আমি বিশ্বাস করি। জিরোমিয়ার পরে বিলাপ পুস্তক, সেখানে 3 অধ্যায় 22 থেকে, সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তার করুণা কখনো শেষ হয় না। প্রতিদিন সকালে তার নতুন হয়ে দেখা দেয়, তার বিশ্বস্ততা মহৎ। আমি মনে মনে বলি, সদাপ্রভুই আমার সম্পত্তি, তাই আমি তার উপর আশা রাখবো। আমেন। আসলে যে অংশটুকু আমি পড়েছি, এই অংশটুকু আগে যদি আপনি খেয়াল করেন, জিরোমিয়র মনের অবস্থা কি ছিল, কয়েকটা ভার্স, কয়েকটা লাইন আমি পড়তেছি, এবং আপনি চিন্তা করে দেখেন যে সে আসলে কি ফিল করতেছে। 3 অধ্যায় 1 পদে বলা হচ্ছে, আমি সেই লোক যে সদাপ্রভুর ক্রোধের শাস্তি পেয়েছে। তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, তিনি আমাকে আলোতে নয় কিন্তু অন্ধকারে হাঁটিয়েছেন। সত্যি সারাদিন ধরে তিনি আমার বিরুদ্ধে বারে বারে তার হাত তুলেছেন। আমার চামড়া ও মাংসকে তিনি শুকিয়ে ফেলেছেন, আর হাড়গুলোকে ভেঙে দিয়েছেন। তিনি মনোদুঃখ ও কষ্ট দিয়ে আমাকে আটক করে ঘিরে রেখেছেন। যারা অনেকদিন আগে মারা গেছে তাদের মতো করে তিনি আমাকে অন্ধকারে বাস করিয়েছেন। আমি যাতে পালাতে না পারি সেজন্য তিনি আমার চারদিকে ঘিরে রেখেছেন, আমাকে ভারী শিকল দিয়ে বেঁধেছেন। Now does it sound positive? Does it sound merry? না, এটা কি খুব চমৎকার কথা? Is it a sound of happiness or of sadness? No. This is the sound of exhaustion. ক্লান্ত হয়ে গেছেন তিনি, এবং তার কারণ হচ্ছে যখন তিনি এই বইটি লিখেছেন, যখন তিনি লিখেছেন জেরুজালেম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এবং নবী হিসেবে তিনি জেরুজালেমে প্রচার করেছেন ঈশ্বরের বাক্য, এবং তিনি দেখেছেন তার চোখের সামনে কিভাবে ইসরায়েলীদেরকে বন্দী দশায় নিয়ে যাওয়া হয়েছে, এবং যে সমস্ত স্থানগুলোকে সে পবিত্র বলে মান্য করত, শুধু সে না, সমস্ত ইসরায়েলীরা, all those places been destroyed. There's nothing. So এই সমস্ত
ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যখন জিরোমিও যাচ্ছিল, সে শুধু আসলে এই কথাগুলো সে তার বিষয়ে বলছে না। These are the words that represents the thoughts and the mindset of the Israelites. জিরুসালেমে যারা ছিল, জুদাতে যারা ছিল, যারা তাদেরকে ঈশ্বরের লোক বলে মান করা হতো, they had a difficult setback in their life. Emotionally চিন্তা করে দেখেন, চোখের সামনে ধ্বংস হয়ে যাওয়া যা কিছু সদাপ্রভুর ছিল, যেখানে আনন্দ হতো না, যে যে আমি আমি আই এম শিওর যে যখন কোনো পার্বণ হতো বা কোনো ধরনের পর্ব হতো বড় ধরনের, জেরুসালেমের মন্দিরে সেখানে অনেক আলো ঝলমল করতো, সেখানে অনেক ভিড় হতো, অনেক উৎসব হতো, বাড়িতে বাড়িতে উৎসব হতো। নাও নো মোর, সব নষ্ট হয়ে গেছে, তাদের আশা নষ্ট হয়ে গেছে। এই সময়ে জিরোমিও এইগুলো লিখেছেন। অনেকে বলে যে দিস ইজ আ funeral song of Jeremiah. জিরোমিয়া যেটা লিখেছেন ইটস আ কাইন্ড অফ funeral song, মানে আশা নাই এখানে, শেষ, এভরিথিং ইজ গন। কিন্তু ঠিক এই বইয়ের মাঝখানে যে তৃতীয় অধ্যায়, সেখানে এসে আমরা একটা শার্প টার্ন দেখি। না, এই শার্প টার্নটা এখানে যে 3 অধ্যায় যখন তিনি এই কথাগুলো বলতেছেন, ঈশ্বরের এগেইনস্টে বলতেছেন যে ঈশ্বর তুমি কি করলে, এটা তুমি আমার জীবনে কি করলে, আমাকে এটা কেন দেখতে দিলে। উনিশ পদে বলতেছে, আমার কষ্ট ও ঘুরে বেড়াবার কথা মনে করো, মনে করো আমার তেতো ও বিষের পূর্ণ জীবনের কথা, তা সবসময় আমার মনে আছে, আর আমার প্রাণ আমার ভিতরে দুঃখিত হয়ে আছে। This is what he has been going through. তার মনে যে দুঃখ আছে সেটা সে বার করতেছিল। He was expressing all this in front of God. কিন্তু 21 পদ এখানে যে শার্প টার্নের কথা বলতেছি, মাইন্ড শিফট, ভিশন শিফট, না, এই জায়গাটাতে 21 পদ যদি আপনি লক্ষ্য করেন, সেখানে লেখা আছে তবুও আমার আশা আছে, তবুও আমার আশা আছে, কারণ আমি এই কথা মনে করি সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি, কারণ তার করুণা কখনো শেষ হয় না। So what's happening here? এতক্ষণ সময় 21 পদের আগ পর্যন্ত, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, he was complaining about life. He was expressing his exhaustion, তার ক্লান্তি, তার অবসাদ, হতাশা, সবকিছু সে উগরে দিচ্ছিল এতক্ষণ। 21 পদে এসে he changed his focus, তার ফোকাস পরিবর্তন হয়ে গেছে। He chose to focus on God. প্রথমত আমরা যে বিষয়টা দেখি এখানে, সে কোথায় ফোকাস করছিল, ঈশ্বরকে, ঈশ্বরের কোন ক্যারেক্টারের দিকে সে ফোকাস করছিল, সেটা হচ্ছে ঈশ্বরের অবিচল ভালোবাসা, steadfast love of God, right? সদাপ্রভুর অটল ভালোবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি। What is steadfast love? অবিচল ভালোবাসাটা আসলে কি? আমরা জানি প্রথম যোহন 4 অধ্যায় এবং 16 অধ্যায়ে যোহন বলতেছিল God is love। কিন্তু ভালোবাসা বলতে আপনি কি বোঝেন? ভালোবাসা বলতে অনেক সময় আমরা বুঝি জাস্ট ফিলিং, রাইট? কিন্তু ভালোবাসার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য আছে। থ্রুআউট দ্য বাইবেল আপনি দেখবেন যে ঈশ্বরের ভালোবাসার এই দিকটাকে খুব প্রমিনেন্ট দেখানো হয়। দ্যাট ইজ God's steadfast
love. This is the core character of God's love. গীতসংগীতা 6 অধ্যায় 4 পদ যদি আমরা দেখি, গীতসংগীতা আমরা যাই গীতসংগীতা 6 অধ্যায় 4 পদে বলছে যে হে সদাপ্রভু আমার দিকে ফেরো, আমাকে উদ্ধার করো, তোমার অটল ভালোবাসার দোহাই আমাকে রক্ষা করো। দাউদ আবেদন করতেছে এইভাবে যে সেভ মি না বিকজ অফ ইওর স্টেডফাস্ট লাভ। এমন একটা ভালোবাসা যার উপর আপনি নির্ভর করতে পারেন, এমন একটা ভালোবাসা যেটা আপনি শিওর যে he will deliver. That's what David is talking about. Steadfast love মানে হচ্ছে যে God will sustain his people through hardship and suffering. অর্থাৎ ঈশ্বরের লোক হিসেবে যখন আমরা সমস্যার মধ্যে দিয়ে যাই বা বেদনার সময়ের মধ্যে দিয়ে যাই, আসলে তখনও ঈশ্বরের ভালোবাসাটা আমাদের উপরে বিদ্যমান। Discipline also a part of God's love. Discipline, যেখানে আমরা দেখি যে ইসরায়েলীয়দেরকে এখানে আমরা দেখি যে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে বাবিল দেশে, তাদের ঈশ্বরের মন্দির ধ্বংস করে দেওয়া হয়েছে। That was from God. It was a discipline from God. অনেক সময় আমাদের জীবনে এরকম ডিসিপ্লিন আসে, but discipline does not mean when God disciplines that he rejects us. সে আমাদেরকে ছেড়ে দিয়েছে না, সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। নো, বরঞ্চ বাইবেল বলে যে God disciplines those whom he loves. ঈশ্বর তাদেরকেই ডিসিপ্লিন করে যাদেরকে ভালোবাসে। So discipline is something that we think যে আমাদের উপর যখন সমস্যা আসে, যখন আমরা চিন্তা করি যে আমার তো এই সময়ের মধ্যে দিয়ে যাওয়ার কথা না, রাইট, যে হতাশার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, এটা কি আমার প্রাপ্য কিনা, ঈশ্বর কেন আমাকে অ্যালাউ করতেছে এই সময়ের মধ্যে দিয়ে যা আমাকে নিয়ে যাচ্ছে। হতে পারে it's part of God's discipline, but this discipline is also out of love. বাইবেলে শিষ্য হওয়ার সময় আমার তিনটা ভুল ধারণা ছিল। নাম্বার 1 যে হচ্ছে শিষ্য হওয়ার পর আমি কখনো পাপ করবো না। মিলে নিতে পারেন এরকম কি আপনার হয়েছিল কি? Did you ever think like that? দ্বিতীয়ত, I shall never become spiritually exhausted. আমি কখনো আত্মিকভাবে হতাশাগ্রস্ত হব না। That was my second. এটা আমার ভুল চিন্তা ছিল, ভুল ধারণা ছিল যে আমি কখনো হতাশ হব না। Number 3, I will not go through pain or suffering. আমি কখনো পেইনের মধ্যে দিয়ে যাব না, কারণ আমি চিন্তা করছি God is there, he is going to protect me. কমন করছে কারো এখানে? Right. But এখন কি মনে হয় আপনার এগুলো কি ঠিক ছিল? No, these are all আমরা সবাই এক্সপেরিয়েন্স করছি যে these are nothing new to our Christian life. আপনি হতাশা বলেন, আপনি পেইন বলেন, এক্সহস্টন বলেন, অবসাদ বলেন, আত্মিকভাবে ক্লান্তি বলেন, এগুলো সব আপনার আমার জীবনে আমরা দেখেছি, রাইট? বাট ঈশ্বরের সেই অবিচল ভালোবাসার অর্থ হচ্ছে যে এই সমস্ত কিছুর মধ্য দিয়েও God is loving you. তিনি আপনাকে ছেড়ে দেন নাই, still with you. No, এটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি। God's love is like gravity. You know what gravity is? মাধ্যাকর্ষণ শক্তি। এই যে আমি দাঁড়িয়ে আছি, বসে আছি, এটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য।
আপনি আপনি মাধ্যাকর্ষণ শক্তি আছে বলে আমরা ভেসে যাচ্ছি না, রাইট? কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে টেনে ধরে রাখছে? আপনি দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি? ডাজন্ট ম্যাটার আমরা এটা মানি বা না মানি, দেখি বা না দেখি, এটা আসলে মাধ্যাকর্ষণ শক্তির যে ট্রুথ, এটা যে একটা ফ্যাক্ট, এটাকে নালিফাই করে না, রাইট? আসলে আমরা বলতে পারি যে আমি তো ঈশ্বরের ভালোবাসা অনুভব করতে পারতেছি না, আমি তো জানি না, আমি তো বুঝতে পারতেছি না যে ঈশ্বর কিভাবে আমাকে ভালোবাসতেছে। অনেক সময় হয়তো আপনি এটা ফিলও করতে পারবেন না, হয়তো আপনার ক্যাপাসিটি সেখানে নাই, হয়তো আপনার পারিপার্শ্বিক অবস্থা কারণে আপনি ওটা বুঝতে পারতেছেন না। বাট থিংক লাইক দ্যাট, যে আপনি যে সময়ের মধ্যে দিয়ে যান না কেন, আপনি যাই করেন না কেন, আপনি যে এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে যান না কেন, God's love is there. It's a fact, not a feeling. আমরা যারা ফিলিং এর জন্য চিন্তা করতেছি কখন আমি ফিল করবো ঈশ্বর আমাকে ভালোবাসছে, আপনি ভুল জিনিসের জন্য ওয়েট করতেছেন। অলরেডি ইউ আর লাভড। ভাই বোনেরা, আজকে যখন আপনি যদি আপনি টাকা হারান, আপনি যখন আপনার কাছ থেকে যখন টাকা পয়সা চলে যাবে, আপনার কাছ থেকে যখন পাওয়ার চলে যাবে, না, আপনার কাছ থেকে যখন সুনাম চলে যাবে, আপনি দেখবেন ডানে বামে অনেক মানুষ ছিল কিন্তু এখন আর নাই, কারণ তার সুসময়ের বন্ধু ছিল। আপনার দুঃসময়ে আপনি অনেককেই খুঁজে পাবেন না, তাই? কিন্তু গড, আমাদের সদপ্রভু, আমাদের ঈশ্বরের ভালোবাসা সেরকম না। তিনি ধনে দরিদ্রে, আপনার স্বাস্থ্যে, আপনার অসুখে আপনার পাশে আছেন। তিনি আপনাকে ভুলে যান নাই। ঈশ্বরের এই অবিচল ভালোবাসা বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সেই ভাইব্রেশনটা আমরা দেখতে পাই। We can depend and trust on it. দ্বিতীয়ত আমরা দেখব যে বিষয়টা, আমরা প্রথমে দেখেছি ঈশ্বরের অবিচল ভালোবাসা, এবং জিরোমিও সে অনেক তেতো হয়ে গেছিল। He got bitter about his life, না? তাকে ঈশ্বর এত কিছু দেখাইছে, না, এত ধ্বংস দেখাইছে, but he turned to God again. He refocused to God and his nature, his characteristics. দ্বিতীয়ত যে বিষয়টা সে ফোকাস করেছে ঈশ্বরের ব্যক্তিত্বে বা তার ব্যাপারে, সেটা হচ্ছে আনফেলিং মার্সি অর কম্প্যাশন, যেটাকে আমরা বলি দয়া বা নিশ্চিত দয়া। বলছে যে through the Lord's mercy we are not consumed. ঈশ্বরের দয়ায় আমরা কি করতেছি না, আমরা ধ্বংস হয়ে যাইনি। হ্যাঁ, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। জিরোমিও যেটা বলতেছে, সে দেখতেছে যে হ্যাঁ, ইটস ট্রু, ঈশ্বরের পবিত্র স্থানগুলো ধ্বংস হয়ে গেছে, অনেককে ধরে নিয়ে যাওয়া হয়েছে, রাইট? তাদেরকে মারা হয়েছে, ডিফিট করা হয়েছে, কিন্তু পুরোপুরি ভাবে ঈশ্বর আমাদেরকে ধ্বংস করেন, রাইট? There was still a remnant. কিছু সে অবশিষ্ট রাখছে, ঈশ্বর কিছু লোককে জীবিত রাখছে, রাইট? এবং এই জীবিত রাখার উদ্দেশ্যে, জীবিত রাখার পিছনে ঈশ্বরের প্রমিস ছিল সেখানে। God had planned to restore through this remnant. Where God lives life, He lives hope. যেখানে ঈশ্বর জীবনকে বাঁচিয়ে রাখে, সেখানে তার আশাও আছে। সো কোথায় আসলে জিরোমিওর কমফোর্টটা কোথায়? আমি যে এটা দেখি, where is his comfort? He seems to say যে my case is bad. আমি খারাপ একটা কোশ্চেনে আছি, but it might have been worse. এর থেকে খারাপ কিছু হতে পারত।
ঈশ্বরের দয়া ছিল বলে আমি মারা যাইনি। ঈশ্বরের দয়া ছিল বলে আমরা সবাই মারা যাইনি। ঈশ্বর আমাদের কিছু মানুষকে বাঁচিয়ে রাখছে। আপনি কি চিন্তা করেন এইভাবে জীবনকে আপনি কি এইভাবে চিন্তা করেন যে থ্যাঙ্কস গড ফর ইওর মার্সি, যে আজকের দিনে আমি বেঁচে আছি? নাকি আমরা গ্রান্টেড হিসেবে নেই যে উই উইল লিভ ফরএভার, না মৃত্যু যে আসবে এই ব্যাপারে আমরা হয়তো চিন্তাও করি না, বাট দিস ইজ ট্রুথ, দিস ইজ আ ফ্যাক্ট। আমরা এক্সোডাস যাত্রা পুস্তক 34 অধ্যায়ে যাই। যাত্রা পুস্তক খুলব 34 অধ্যায়। 34 অধ্যায়ে আমরা 6 পদ পড়ি। সদাপ্রভু মেঘের মধ্য থেকে নেমে এসে মসির কাছে দাঁড়ালেন এবং তার সদাপ্রভুর নাম ঘোষণা করলেন। তিনি মসির সামনে দিয়ে এই কথা ঘোষণা করতে করতে গেলেন, সদাপ্রভু সদাপ্রভু, তিনি মমতায় পূর্ণ দয়াময় ঈশ্বর, তিনি সহজে অসন্তুষ্ট হন না, তার অটল ভালোবাসা ও বিশ্বস্ততার সীমা নেই। চমৎকার যে দেখা যে ঈশ্বর এখানে কথা বলছেন। This is God who is talking about himself, right? তিনি নিজের ব্যাপারে বলতেছেন যে I am God, না? আমি সদাপ্রভু, মমতায় পূর্ণ দয়াময় ঈশ্বর। This is the declaration of God, যে তিনি যে মমতা দেখাবেন। অনেক সময় আমরা কি করি, আমরা কেউ ভুল করলে আমাদের সামনে আমরা কি করতে পারি না, এটাকে সহজে মেনে নিতে পারি না। আমরা ইমিডিয়েটলি কি করি, জাজ করি, ইমিডিয়েটলি আমরা বিচার করি, ইমিডিয়েটলি আমরা বলি এই বিষয়টা, কিন্তু সেখানে আমাদের দয়া থাকে না। We lack that mercy. কিন্তু আমাদের ঈশ্বরের বিষয়টা এরকম না। হয়তো অনেকে আছে আমাদের মধ্যে, অনেকে দয়া করতে পারে, বাট আমরা এটাকে এইভাবে বলতে পারি না যে all mankind is merciful. অনেকে দয়া করে, অনেকে দয়া করে না, কিন্তু ঈশ্বরের বিষয়ে আমরা এটা সার্টেন যে he will have mercy. এবং ঈশ্বর নিজে তার ব্যাপারে বলতেছেন he is filled with mercy and compassion. এবং প্রতিটা দিন যখন শুরু হয় সকালবেলা, সকালের আগে কি থাকে, সকাল হওয়ার আগে অন্ধকার থাকে। অন্ধকারকে ঠেলে দেয় সেটা হচ্ছে গিয়ে সকালের ভোরের আলো, রাইট? ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি যে ঈশ্বরের যে দয়া, সেটা ঠিক ভোরের আলোর মতোই রিফ্রেশিং প্রতিটা দিন। এরকম না যে ঈশ্বর আমার উপর অনেক দয়া করছে, অনেক মমতা করছে, আর করবে না, তার ঝুলিতে আর মমতা নাই, শেষ করে ফেলছে। He never runs out mercy. আমাদের মধ্যে আমরা বলি আর কতবার ক্ষমা করবো, না আর কতবার মমতা দেখাবো। That's how we count. আমরা কাউন্ট করি যে অনেকবার, but for God it's not like that. আমি জানি না what was গতকাল আপনার দিন কিরকম ছিল, গতকাল আপনার ভালো যায়নি, but you can look at today. আজকে সকালে আপনি নতুন ভাবে শুরু করতে পারেন with hope, with faith, no? Because of God's unfailing mercy. আমরা দেখি জিরো
তার কাছে তো তার জায়গায় আমরা হলে আমরা বলতাম যে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু জিরোমিও যেটা করছে সেটা হচ্ছে সে হ্যাঁ বলতেছে, মুখে বলতেছে এবং তাকে তো অনুভূতিটা সে প্রকাশ করতেছে, কিন্তু সে ফিরে আসতেছে ওই জায়গাটাতে যে না আমার আশা আছে স্টিল, বিকজ গড ইজ মার্সি। তিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে যান নাই, বিকজ হি হ্যাজ মার্সি। আর মার্সির কারণে আমরা বেঁচে আছি। আজকে 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 আপনি আমি নতুন একটা দিন দেখার সুযোগ পেয়েছি। দিস ইজ গডস মার্সি। এভাবে আমরা দেখি বিষয়টা, then we will feel better. জগতের মানুষ এভাবে চিন্তা করে না, কিন্তু যারা আমরা ঈশ্বরে বিশ্বাসী, আমরা আমাদের কিভাবে আসলে দেখা দরকার, আমাদের জীবনের দিকে উপলব্ধি করা দরকার। প্রতিটা দিন আমরা দেখতে পাচ্ছি this is because God has mercy. You know what mercy means? দয়া মানে কি? ঈশ্বরের দয়া মানে কি? যেটা আপনার প্রাপ্য না সেটা ঈশ্বর আপনাকে দিচ্ছে, আর যে বিচার আপনার পাওনা সেটা আপনাকে দিচ্ছে। দিস ইজ গডস মার্সি। ঈশ্বর যদি আপনাকে বিচার করে, এই মুহূর্তে বিচার করে, উইল ফাউন্ড গিলটি, এবং তার অধিকার আছে আমার জীবন নিয়ে নেওয়ার। He can say this right away যে you are not worthy of living this life because of this and this and that, কিন্তু তিনি সেটা করেন নাই। বরঞ্চ আপনি আমি যে চমৎকার আশীর্বাদগুলো পাচ্ছি, এটা তো আমাদের পাওয়ার কথা ছিল না। অনেক সময় আমরা পথ চলতে চলতে, আমাদের বিশ্বাসের পথ চলতে চলতে আমরা ঈশ্বরের কাছ থেকে যে আশীর্বাদগুলো আমাদের জীবনে আসে, এগুলো খুব সহজভাবে নেই। We take God's blessing for granted এবং মনে করি যে এটা ঈশ্বর দিতে বাধ্য, কিন্তু আমরা এভাবে চিন্তা করি না যে আসলে ঈশ্বর যদি বিচার করে তাহলে আমরা কোথায় যাই, where we stand। আমাদের কি সে বলার মুখ আছে? We don't have, but because of His mercy, unfailing mercy, we are here. এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যখন জিরোমিও যাচ্ছিল, he realized and considered great faithfulness of God. ঈশ্বর যে বিশ্বস্ত, মহানভাবে বিশ্বস্ত, সেই কথা তিনি স্মরণ করেছেন। So third point is great faithfulness. ঈশ্বরের মহৎ বিশ্বস্ততা। এই ধ্বংসের মধ্য দিয়ে, জেরুজালেমের ধ্বংসের মধ্য দিয়েও তিনি বিশ্বস্ত ছিলেন। তিনি বিশ্বস্ত তার প্রমিসে। ঈশ্বর তিনি প্রমিস করেছেন যে ধ্বংস হয়ে যাবে, তোমরা যদি আমার কথা অনুযায়ী না চলো, বিলিভ মি, ইউ উইল বি ডিস্ট্রয়েড, আই উইল ডিসিপ্লিন ইউ। না, জিরোমিওকে বারবার এটাই বলা হচ্ছিল যে তুমি এটা ভবিষ্যৎবাণী করো, প্রফেসাই টু দ্য পিপল সো দ্যাট দে ক্যান টার্ন টু মি, টার্ন ফ্রম দেয়ার সিন। তাদের উপরে যে ধ্বংস এসেছে সেটার কারণ কি ছিল? বিকজ অফ দেয়ার ডিসোবিডিয়েন্স, বিকজ অফ দেয়ার সিনস। তারা রিপেন্ট হতেছিল না। এবং ঈশ্বর যে প্রমিস করেছেন যে তোমরা যদি না ফেরো, তোমরা যদি মন না ফেরাও, তাহলে কিন্তু তোমাদের উপরে আঘাত আসবে। দ্যাট ইজ আ পার্ট অফ হিজ প্রমিস এন্ড হি ওয়াজ ফেইথফুল টু হিজ প্রমিস। ঈশ্বর তার প্রমিসে, তার যে প্রতিশ্রুতিতে তিনি বিশ্বস্ত ছিলেন। ফার্স্ট থিং আমরা দেখি যে তিনি ডিসিপ্লিন করছেন। দ্যাট ওয়াজ পার্ট অফ হিজ প্রমিস। এখানে জিরোমিও যে বিষয়ে আশ্বস্ত হয়েছিল যে yes, God told me that we will suffer this if we don't repent, কিন্তু সে এই ব্যাপারে আশাবাদী হয়েছিল কারণ ঈশ্বর এটা বলেছে যে আমি আমার জন্য একটা গ্রুপকে ধ্বংস করবো না, কারণ আমি তাদের মধ্য থেকে আবার আমি গড়ে তুলবো। So that was also God's promise. God will restore. And he was focused on that restoration, brothers and sisters.
আমরা দেখি এরকম অনেকবার হয়েছে, হ্যাঁ? যখন নোহের সময় না, ইন দ্য টাইম অফ নোয়া সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাই না? কিন্তু তিনি একটা গ্রুপকে বাঁচিয়ে রেখেছেন। পার্ট অফ হিজ প্রমিস, part of his promise was he will destroy, and another part of his promise is he will restore. So আজকে যে দিকটা আপনার ধ্বংস হয়ে গেছে, আপনি চিন্তা করতেছেন যে it's gone, think that God is faithful to his promise. ঈশ্বর বিশ্বস্ত বলে এই পার্টটা আমার ধ্বংস করতেছে ঈশ্বর। Focus on the second part. Second part is he will restore. No? Do we want to be restored, brothers and sisters? জানি যে অনেকেই আমাদের মধ্যে আমরা হাল ছেড়ে দেওয়ার মনোভাব আমাদের মধ্যে চলে আসছে। না, বিলিভ মি, এটা আমার মধ্যেও চলে আসে অনেক সময়। হ্যাঁ, ইটস ভেরি নর্মাল যে আপনি যা করে যাচ্ছেন বা করতেছেন, যে স্যাক্রিফাইস আপনি করে যাচ্ছেন বা করতেছেন অনেকদিন যাবত, একটা সময় এসে হয়তো আপনি বার্ন আউট ফিল করবেন যে why me always, কেন আমাকেই এটা করতে হবে। না, আমি তো ভিতরে পুড়ে যাচ্ছি। God can restore. ঈশ্বর আমাদেরকে রিস্টোর করতে পারে if we are faithful, and God is also faithful in his promises. রোমিও 8 অধ্যায় 8-39 is very encouraging scripture. What can separate us from the love of Christ? I mean, let's remind ourselves. আমরা যাই সেখানে নতুন নিয়মে আমরা একটু যাই, সেখানে রোমিও আমরা দেখি 8 অধ্যায়, রোমিও 8 অধ্যায় আমরা দেখি শেষের দিকে আমরা যাবো 38। আমি এই কথা ভালো করেই জানি, মৃত্যু বা জীবন, স্বর্গদূত বা শয়তানের দূত, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু কিংবা অন্য কোন রকম শক্তি অথবা আকাশের উপরে বা পৃথিবীর নিচের কোনো কিছু, এমনকি সমস্ত সৃষ্টির মধ্যে কোনো ব্যাপারেই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না। Because God is faithful. আমরা হতাশার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা ক্রোধের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সেন্টিমেন্টাল হচ্ছি, আমরা ইমোশনাল হচ্ছি, আমরা হেরে যাওয়ার মনোভাব নিয়ে যাচ্ছি, doesn't matter. হয়তো যাদের কাছ থেকে আপনি ইন্সপিরেশনটা এক্সপেক্ট করতেছেন, maybe they are also weak people. আপনি যাদের কাছ থেকে এক্সপেক্ট করতেছেন যে ওরা কেন বলে না, ওরা কেন আসে না, they are also human being, right? তাদের মধ্যে দিয়ে তারা অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো তারা হয়তো ক্লিক করতেছে না, বাট God always click. কোনো কিছুই আপনাকে বা আমাকে ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা করতে পারে না। God is faithful to his promises. তিনি আব্রাহামকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি চমৎকার বড় বিশাল এক বংশের পিতা হবে। এমন একটা সময় তাকে বলা হয়েছিল যখন তার নিজের কোনো সন্তান ছিল না, and they were well advanced of their age, right? But did God keep his promise? ঈশ্বর কি তার প্রতিশ্রুতি ধরে রাখতে পেরেছিল, পূর্ণ করেছিল? Of course. Today you and me, we are his. আমরা তার কাছ থেকে আসছি, right? Our forefather. That was a miracle. So this is the culprit. This cat. Okay. So he's faithful, brothers and sisters. He's faithful to deliver. He's faithful to heal. He's faithful to set us free. He's faithful to bless. He's faithful to protect. আজকে আমরা চিন্তা করে দেখি যে কোন বিষয়ে আপনি একা অনুভব করতেছেন, কোথায় আপনি একা বোধ করতেছেন।
কোথায় আপনি শূন্যতা অনুভব করতেছেন, কোথায় আপনি অনুভব করতেছেন যে এখানে আমার অভাব রয়েছে। You see, God has promised in each and every areas, right? আমরা শেষ যে অংশটা দেখব সেটা হচ্ছে রিয়েল হোপ। আমরা ফিরে যাই Lamentation chapter 3, বিলাপ পুস্তকে আমরা ফেরত যাই 3 অধ্যায়। আমরা দেখি এখানে 24 পদে বলা হচ্ছে যে আমি মনে মনে বলি সদাপ্রভুই আমার সম্পত্তি, তাই আমি তার উপর আশা রাখবো। Jeremiah, he found the key to satisfaction. তার তৃপ্তির যে চাবিকাঠি সেটা সে খুঁজে পেয়েছে কোথায়? In God. কারণ ঈশ্বরকে সে কি হিসাবে দেখছে? His property, his inheritance, right? His fortune, his future. সবকিছু পূর্ণতা সে ঈশ্বরের মধ্যে পাইছে। তার যা কিছু দরকার, তার যা কিছু প্রয়োজন, সে যা কিছু হইতে চায়, যে যা কিছু সে স্বপ্ন দেখে, সবকিছুই ঈশ্বরের মধ্যে বাস্তব ছিল, ঈশ্বরের মধ্যে তার পূর্ণতা ছিল। That's why সে স্যাটিসফাইড ছিল যে হ্যাঁ, আমার এখানে হতাশ হলে চলবে না, আমার হতাশ হওয়ার কিছুই নাই। Because God, আমি যা হারাইছি, সে হয়তো অনেক কিছু হারাইছে, ফ্রেন্ড, ফ্যামিলি বা পজিশন, হয়তো অনেক কিছু সে হারাইছে, কিন্তু সে এটা বিশ্বাস করতো যে ঈশ্বরের সেই ক্ষমতা আছে তার থেকে বেশি ফিরিয়ে দেওয়া। আমরা চিন্তা করি দিতে পারি ইয়োবের কথা, আমরা চিন্তা করি একটু ইয়োবের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সবকিছুই, তার পরিবার সমেত, তার যে বিশাল ধনরাশি ছিল, সম্পত্তি ছিল, সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল দেখার জন্য যে আসলে সে কি করে, সে কি বিশ্বস্ত থাকে কিনা। সবকিছু নিয়ে নেওয়ার পরে সে বিটার হয়ে গেছে, he expresses agony, তারপরে সে আবার জিরোবিয়ার মধ্যে সে ফিরে আসছে ঈশ্বরের কাছে, and God blessed his faith. কি হবে? তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তার যা সে হারাইছিল তার থেকে আরো বেশি। কিছু 119 অধ্যায় 57 পদে বলা হয়েছে যে God, you are my hope, you are my inheritance. আজকে এমন কিছু উপরে আপনি আশা করতে পারেন না যেটাকে আপনি আপনার সম্পত্তি বলে মনে করেন না। চিন্তা করে দেখেন কি কি বিষয়ের উপরে কোন আপনার আশা কোথায় আছে বা আমাদের আশা কোথায়। নর্মালি ইফ উই হ্যাভ এ গুড ব্যাংক ব্যালেন্স, হয়তো 50-60 লক্ষ টাকা, বা যেটাতে হয়তো আপনি চিন্তা করেন আমি যদি এখন আমার চাকরি চলেও যায়, এখান থেকে আমি বেনিফিট পাবো না, this will give me a backup. এটা যদি আপনার সম্পত্তি হয়, এটা এখান থেকে আপনার আশা আছে, we are hoping on that, right? এমন কিছু আপনার আশা হতে পারে না যেটা আপনার সম্পত্তি হয়। আমি ক্লিয়ার about that? অনেক সময় আমরা এভাবে চিন্তা করি, ঈশ্বরকে যদি আপনি সম্পত্তি মনে না করেন, ঈশ্বরকে যদি আপনি আপনার আশার জায়গা মনে না করেন, ঈশ্বরকে যদি আপনি এটা মনে না করেন হি ইজ মাই ফিউচার, হি ইজ মাই ইনহেরিটেন্স, হি ইজ গোইং টু হোল্ড মি, হি ইজ গোইং টু গিভ মি, হি ইজ গোইং টু প্রোটেক্ট মি, আমি যদি তাকে এই সর্বনামে যদি আপনি না করে সম্বোধন না করেন, তাহলে সে কি হবে? আপনার আশা হয় বা আমার আশা হয়। It cannot be.
আজকে আজকে যদি আমাদের হোপ হয় আমাদের ডিজায়ার্ড রেজাল্ট, না আমাদের রেজাল্টের উপর যদি আমরা হোপ করি, এটা আমাদেরকে আশাহত করতে পারে, বিকজ আমরা সবসময় আমাদের আশা অনুযায়ী রেজাল্ট আমরা কি পাই না। ট্রু হোপ কোনটা, রিয়েল হোপ কোনটা, যেটা আপনার সবচেয়ে খারাপ সমস্যা বা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার মধ্যেও আপনি তার উপর কি করতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। দ্যাট ইজ এ রিয়েল হোপ, রাইট? আমাদের কান্ট্রির অবস্থা আমরা যদি দেখি, যে যারা বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছে বিভিন্নভাবে, তাদের কি অবস্থা আছে? অনেকে পলায়নের পর যান নিয়ে কোনো মতো পালাচ্ছে। So anything that is materialistic cannot be your hope, because এটা চুরি হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, ছিনিয়ে নিয়ে যেতে পারে। আর যেটা আপনার কাছ থেকে নিয়ে যাওয়া হবে না বা নিতে পারবে না, সেটা কোনো জিনিস না, he is a person and the person is God himself. আমি বলতে পারি আমার জীবনে যদি গর্ব করার মতো কোনো কিছু থেকে থাকে, that came from God, I can honestly say. What about you? আজকে যেটা নিয়ে আপনি স্যাটিসফাইড ইন ইউর লাইফ, হতে পারে এটা কোনো অর্জন, এটা হতে পারে কোনো কিছু, আপনি কি মনে করেন যে এটা ঈশ্বরের কাছ থেকে God gave you this? If you think that, যদি আপনি এরকম ফিল করে থাকেন, তাহলে আমি মনে করি যে আপনি ঠিক পথে আছেন, কারণ আপনি ঈশ্বরকে আপনার সম্পত্তি বলে মনে করছেন এবং সেখানেই আপনার আশা হওয়া উচিত। সো ভাই বোনেরা, লাইফ উইল ওভারওয়েলম আস। আজকে আপনি আমার জীবনের দিকে তাকালে একটু আপনি ইজি, না? আমরা যতই চাই না কেন যে ভালো থাকতে, যতই আমরা চাই না কেন যে এটা একটা গতিতে যাবে, সুন্দর একটা গতিতে যাবে, এটা আসলে মিথ। But when life overwhelms you or sets you back, don't focus on your problems. আপনার সমস্যাগুলোর দিকে আপনি সমস্যাগুলোকে ধরে রাখবেন না বা সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না এবং হতাশাতে আপনি হারিয়ে যাবেন। Focus your attention on God's character. আজকে যে চারটা ক্যারেক্টার দেখলাম ঈশ্বরের ব্যাপারে, সেটা হচ্ছে God's steadfast love, অবিচল ভালোবাসা, ঈশ্বরের অবিচল ভালোবাসা। It's like gravity. আপনি তো ফিল করতে পারতেছেন না, but it's there. The power is working. এর প্রভাব আছে। Secondly, আমরা দেখলাম unfailing mercy, ঈশ্বরের নিশ্চিত দয়া, যা প্রতিদিন সকালে সে ভোরের মতো রিফ্রেশিং। এবং তৃতীয়ত আমরা দেখলাম যে God's great faithfulness, তার মহান বিশ্বস্ততা। আমাদের সেই যে অংশগুলোতে আমরা ডিসিপ্লিন হয়েছি, চিন্তা করে দেখুন, সেটাও হতে পারে God's faithfulness, right? Don't focus on that part, focus on the other part. The God also promised to restore. না, যেহেতু তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, that means He has given us the time to repent and turn to Him. So use that opportunity. এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যেটা হচ্ছে রিয়েল হোপ, আসল হোপ বা আসল আশা, সেটা কোথায়? Who or what is your hope today? জিরোমিওর কাছে তার আশা কি ছিল? বিশেষ করে সে যখন দেখতেছে সবকিছু ধ্বংসের মধ্যে, ধ্বংসস্তূপ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, he didn't have hope on something, he had hope on the living God, right? আজকে এমন কিছু আপনার আশা হতে পারে না যেটা আপনার সম্পত্তি না। If God is your inheritance, if God is your portion, then you have hope, you have the real hope. Amen, brothers and sisters? No? God bless you. Thank you. Amen. Thank you, Joy Dake. খুব সলিড মেসেজ ছিল।
আমরা কালেকশনে যাব, আমরা গাইবে শুনি প্রাইস দ্য লর্ড। E and B. In Christ alone, my hope is found. He is the light, my strength, my song. His God and soul, this solid ground. Run to the fiercest drought and storm. What heights of love, what depths of peace, when fears are still, what striving cease. My comforter, my all in all, here in the love of Christ I stand. In Christ alone, go to confess, fullness of heart in endless faith. This gift of love and righteousness, scorned by the ones He came to save. Sweet on that cross, and Jesus died. The wrath of God was satisfied. For every sin, what He was made. Here in the death of Christ I live. There in the crowd, His body laid. Light of the world, my darkness made. When bursting forth in glorious day, out from the grave He rose again. And as He stands in victory, since curse has lost His grip on me. For I am His, and He is mine. For with the precious blood of Christ, who is denied, no fearing death. This is the power of Christ in me. From life's first cry to final breath, Jesus commands my destiny. No power of hell, no scheme of man can ever turn me from His hand. If He returns or calls me home, here is the power of Christ I stand. Here is the power of Christ I stand. Here is the power of Christ I stand. এবার ভাবনা শুরু যারা আমি শেষ গানটি গাইবো। Let's sing the last song, অনুশোধারি করবো তোমায়। আপনাদের দিয়ে গাই। অনুশোধারি করবো তোমায়, করবো তোমায়, করবো তোমায়। অনুশোধারি করবো তোমায়, যদি পশ্চাৎ করো, যদি পশ্চাৎ করো, যদি পশ্চাৎ করো। অনুশোধারি করবো তোমায়,
nations of men. I shall make you preachers of men. All to me. Dari Govi, Dari Govi, Dari Govi. Adi Mana, Dari Govi, Adi Babu, Adi Babu, Adi Babu. Adi Mana, Dari Govi, Dari Govi, Dari Govi. Adi Mana, Dari Govi, Adi Babu. Amen. Please see it, Doctor. ধন্যবাদ এই জমিদাকে চমৎকার শেয়ারিংয়ের জন্য। আমি মনে করি খুবই ইন্সপায়ারিং ছিল যে পয়েন্টগুলো শেয়ার করা হয়েছে, এবং আমি দেখছিলাম যে পুরো মেসেজটার মধ্যে যে আমরা আসলে রিলেট করতে পারি আমাদের প্রত্যেকের জীবনে হয়তো বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে বা বিভিন্ন জ্বর আমাদের জীবনে আসে, এবং দেখছিলাম যে এই জিরোমিও থেকে বা বিলাপ থেকে যে শেয়ার করা হয়েছে যে বাবিল সভ্যতা বা তারা যখন জেরুজালেম আক্রমণ করেছিল, পুরো জেরুজালেম আসলে ধ্বংস হয়ে গেছে। এবং এখানে দেখি যে জিরোমিও তার কনভারসেশন যে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে সে হয়তো তার খারাপ লেগেছে এই ধ্বংস বা সবকিছু, কিন্তু সে কমফোর্ট পেয়েছে ঈশ্বরের কাছ থেকে, এবং বারবার সে ঈশ্বরের কাছে সে ফিরত গিয়েছে। তো আমি খুব ইন্সপায়ার ব্যক্তিগতভাবে যে আসলে ঈশ্বরের কাছে আশা রাখা, ঈশ্বরের উপর, এবং তার কাছ থেকে সান্ত্বনা পাওয়া, এবং কারণ তিনি বিশ্বস্ত, তিনি দয়াময়, এবং আমরা তার উপরেই সেই আশা রাখতে পারি। তো আমি মনে করি যে আমরা প্রত্যেকেই আজকের সেই প্রচার থেকে অনেক অনেক উৎসাহিত হয়েছি, এবং আমরা যেন আমাদের জীবনে সেটা প্র্যাকটিস করতে পারি, এবং সেগুলোকে আশা রাখতে পারি আমরা যখন তার সময়ের মধ্যে দিয়ে যাই, এবং আমরা যেন তার মার্সি যেন মনে রাখি। তো ইমেল মন্দিরের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা প্রতি শুক্রবার সকাল 10টায় এখানে মিলিত হই উপাসনা করার জন্য। যারা আমাদের মাঝে প্রথমবার মতো এসেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা এখানে মিলিত হব প্রতি শুক্রবার সকাল 10টায়। এছাড়া রবিবারগুলোতে আমরা বিভিন্ন পারিবারিক দলগুলোতে মিলিত হই ঢাকা শহরের বিভিন্ন এলাকাতে। তো আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন সেখানে। এবং আজকে যারা কেকিসি ওয়ার্কার তাদের জন্য ঘোষণা হচ্ছে, আমরা সার্ভিসের পর একটা ওয়ার্কশপ রয়েছে কেকিসি ওয়ার্কারদের জন্য। তো যারা কেকিসি ওয়ার্কার আছেন আপনারা চলে যাবেন না, আপনারা সেই ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন। এবং বেশ কিছু প্রার্থনার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের ভাই সঞ্জয়, তার জন্য প্রার্থনা করব। গত কয়েকদিন আগে তার একটা নাকে অপারেশন হয়েছে, তো সে অপারেশন সাকসেসফুল ছিল, এবং সে বর্তমানে হসপিটাল থেকে বাসায় আছে। তো আমরা ব্যক্তিগতভাবে প্রার্থনা করব যেন পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারে, এবং আমরা কেউ যদি চাই আমরা ফোন দিতে পারি, উৎসাহ দিতে পারি তাকে ফোন দিয়ে। এবং অবশ্যই আমরা ভুলে যাব না আমাদের বাংলাদেশের যে বিভিন্ন জায়গাতে বন্যাপ্রবণ এলাকাগুলোতে অলরেডি অনেক মানুষ এফেক্টেড হয়েছে, আমরা আমাদের প্রার্থনায় স্মরণ করব তাদের বিষয়। এবং সর্বশেষ হচ্ছে অলরেডি আমরা প্রচারে কিছু অংশ শুনেছি, এখন ক্লোজিং আমরা শুনবো। সেটা হচ্ছে যে আজকে আমরা এই মিটিং এর পরে আমরা মিষ্টি করব, ঠিক আছে? কিন্তু এই মিষ্টি আসলে কোনো সাধারণ মিষ্টি না, বিশেষ মিষ্টি। সেটা হচ্ছে যে এই মিষ্টি বানানো হয়েছে কানাডার ম্যাটেরিয়ালস দিয়ে, এবং একসাথে বালুন ঘাটের ম্যাটেরিয়ালস দিয়ে। সো আমাদের ভাই বিনি এবং সিলভিয়া তারা বানিয়েছে। সো আমি মজা করছি। তো বিনি এবং সিলভিয়া তাদের রেজিস্ট্রেশন হয়েছে, বিয়ের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে। তো তাদের পরিবারের পক্ষ থেকে আজকে সমস্ত ভাই বোনদেরকে তারা
মিষ্টিমুখ করাবে। তো এটাই ছিল অ্যানাউন্সমেন্ট। তো আমরা চার্চের পরে আমরা সবাই মিষ্টিমুখ করবো। তো আমরা আজকে শেষ করবো আমাদের প্রশ্ন অনুষ্ঠান প্রার্থনার মধ্য দিয়ে। আসলে আমরা প্রার্থনা করে আজকে প্রশ্ন অনুষ্ঠান শেষ করছি। ঈশ্বরের ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার চমৎকার সেই বাক্যের জন্য, যে তোমার বাক্য আমাদের হৃদয়ে সে কমফোর্ট দেয়, তোমার বাক্য আমাদেরকে সান্ত্বনা দেয়, তোমার বাক্য আমাদেরকে তোমার উপর আশা রাখতে সাহায্য করে, এবং তোমার বাক্য আমাদেরকে সেই মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। তুমি আমাদের জীবনে প্রতিদিনের জীবনে সেই তোমার প্রতিজ্ঞা, সেই ফুলফিল হতে আমরা দেখি এবং তোমার আশীর্বাদ আমাদের জীবনে আমরা দেখতে পাই। ধন্যবাদ দিই তোমার সমস্ত সেই ব্লেসিং এর জন্য, তোমার সমস্ত ভালোবাসার জন্য, তোমার সমস্ত অনুগ্রহের জন্য। বাবা, সাহায্য করো আজকে আমরা যা শিখেছি তোমার বাক্য থেকে, তা যেন আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি এবং তোমার উপর সেই আশা রাখতে পারি, যেন আমরা হতাশ হয়ে না করি, নিরাশ হয়ে না করি। কেউ আমাদের সঙ্গে থাকো এবং আমাদেরকে পরিচালনা দান করো। এই প্রার্থনা করি যীশু খ্রিস্টের নামে। আমেন। ধন্যবাদ সবাইকে। আসলে আমরা সবাই